ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও যে টপিক এটা হচ্ছে যে আমরা কিভাবে নতুন অবস্থায় একজন ব্যক্তি যিনি মিউজিক কম্পোজিশন শিখছেন তার জন্য বিট বানানোর সবচেয়ে সহজ ওয়ে কোনটা হবে এবং সে কোন পদ্ধতি অনুসারে বিট বানাতে পারে। তো এটা প্রসেসকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, সাধারণত আমরা বিট দুই ভাবে বানাতে পারি। একটা হচ্ছে কোনো একটা প্লাগইন দিয়ে, আর একটা হচ্ছে স্যাম্পল ইউজ করে। তো আপনার এফএল স্টুডিওটা যারা যদি শুরু করেন, মানে ওপেন করার পরেই দেখবেন যেখানে ৪ টা স্যাম্পল দেয়া থাকে, কিক, ক্ল্যাপ, দেন থাকে হচ্ছে হাই হ্যাট অ্যান্ড হচ্ছে স্ন্যার। এখন এখানে দেখুন যে বিট বানানোর জন্য আমরা এখানে কিছু প্লাগইনও নিয়েছি। যেমন তার মধ্যে একটা খুব পপুলার প্লাগইন হচ্ছে ব্যাটারি। ব্যাটারি এখানে নেয়া আছে। তারপরে আছে হচ্ছে FL Studio নিজস্ব প্লাগইন আছে FPC, আরো আছে ড্রাইভএক্স। তো আপনি ধরেন নতুন একজন ব্যক্তি যিনি মিউজিক কম্পোজিশন শেখা শুরু করেছেন এবং আপনি বিট বানানো নিয়ে খুব একটু প্যারায় আছেন। আপনি এখন কিভাবে বিট বানাবেন বা কোন স্টেপে কাজটা শুরু করবেন সেটা বুঝছেন না। আপনি একটা বিট বানাতে শুরু করলে কি স্যাম্পল নিবেন সেটাও জানেন না। তো সেটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বিট বানানোর শুরুতে আপনি যেটা করতে পারেন, আপনি একটি প্লাগইনের সহায়তা নিতে পারেন। কারণ প্লাগইনের মধ্যে একটা জিনিস আছে, আপনি যে ধরনের বিট চান, যদি বিট বক্স হয়ে থাকে বা আপনি ধরুন পপ, রক, এনি বিট আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন, আপনি দেখবেন যে এনি স্যাম্পল এখান থেকে আপনি সিলেক্ট করলে এখানে সেই সেই যে স্পেসিফিক জনরা আছে, যেমন এটা আফ্রো জনরা, অর্থাৎ আফ্রিকান টাইপের যে বিটগুলো আছে সেগুলা, তার আন্ডারে সেখানে কি স্যাম্পল ইউজ করে আফ্রিকান বিট বানাতে হয় সেটা এখানে অলরেডি দেয়া আছে। যেমন এটা আফ্রিকান বিটের কিক, এটা হচ্ছে দানুম্বা, এটা হচ্ছে কিক, এটা স্ন্যার, ক্ল্যাপ, ঠিক আছে? এটা ডিজেম্বে, এটা হচ্ছে কোরা, শেকার, ঠিক আছে? কোরা, দেন এটা ক্লোজ হাই হ্যাট, ওপেন হাই হ্যাট। তো এই যে জিনিসগুলো আছে, এই ধরনের এলিমেন্টস গুলো ইউজ করে আপনারা মূলত আফ্রোবিট বানাতে পারেন। এখন আপনি যদি আফ্রোবিট সম্পর্কে কোনো আপনার ধারণা না থাকে, আপনি কি চাইলে এটা স্যাম্পল নিয়ে বানাতে পারতেন? পারতেন না। এর কারণটা হচ্ছে যে আফ্রোবিট বানাতে কি লাগে সেগুলো আপনার জানা ছিল না। কিন্তু আপনি যখন একটা প্লাগইনের সহায়তা নিবেন, তখন আপনি কিন্তু ইজিলি এই জিনিসগুলো ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? তো এখানে ৪ টা প্যাটার্ন দেওয়া আছে ডিফারেন্ট টাইপের। মানে এক কথায় এখানে ৪ টা আলাদা সেকশন আছে। ৪ রকমের আ স্যাম্পল এখানে দেয়া আছে। যেটা আপনার পছন্দ হয় সেটা নিয়ে আপনি, অথবা ৪ টা মিলেই মিক্স করে আপনি চাইলে আপনার বিট গুলো ক্রিয়েট করতে পারেন। ঠিক অনুরূপভাবে এটা তো প্রিমিয়াম প্লাগইন, অর্থাৎ এটা পারচেজ করতে হয়, কিনতে হয়। সো যাদের কেনার মতো পরিস্থিতি নেই নতুন অবস্থায়, তারা চাইলে FL Studio নিজস্ব প্লাগইন FPC দিয়ে এটা করতে পারেন। FPC তে আপনি চাইলে এখানে যদি ক্লিক করেন, দেখবেন এখানে অ্যাম্বিয়েন্ট লুপ, কান্ট্রি, ড্যান্স, ব্রেক বিট, ফাঙ্ক, গ্লিচ, হিপ হপ, বিভিন্ন ধরনের লুপ আছে। সো আপনি যদি পপে সিলেক্ট করেন, দেখবেন এখানে এই স্যাম্পল গুলো সব পপ পপ গানের মধ্যে যে ড্রামটা ইউজ হয় সেই ড্রামসের স্যাম্পলে কনভার্ট হয়ে যাবে। আপনি যে জনরা নিবেন এগুলা চেঞ্জ হয়ে সেটাতে হয়ে যাবে। আপনি চাইলে এটা এখান থেকে যেকোনো একটা ড্রামস আপনি সিলেক্ট করে, আপনি যদি মনে করেন যে আপনি 2, 3 যাই নেন, এটা অলরেডি সেভাবে বাজতে শুরু করবে। তো এভাবে এটা মূলত বাজতে শুরু করবে। ঠিক আছে? তো আপনি এখান থেকে আইডিয়া পাচ্ছেন যে আপনি কিভাবে এই ড্রামসের মধ্যে কি স্যাম্পল ইউজ হয় বা এই ড্রামসের প্যাটার্নটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো একটা ক্লিয়ার আইডিয়া তখন আপনি পেয়ে যান। পরবর্তীতে এভাবে প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে যে ধীরে আপনার এক্সপেরিয়েন্স যত বাড়বে, আপনি তখন স্যাম্পল নিয়েও কাজ করতে পারবেন। তখন আপনি যেকোনো লুপস বা স্যাম্পল প্যাক থেকে স্যাম্পল চুজ করে নিজের ইচ্ছামতো আপনি বিটটা তৈরি করতে পারবেন। কিন্তু তার আগে আপনার যে এক্সপেরিয়েন্সটা আছে, যে আপনার নলেজটা আছে একটা বিট বানাতে বা একটা ড্রামসের প্যাটার্ন ক্রিয়েট করতে কি ধরনের লাগে সেটা জানার জন্য আপনার মূলত প্লাগইনের সহায়তা নেওয়াটা বেশি জরুরি। তো আশা করি বুঝতে পেরেছেন আমার পুরো ভিডিওর যে থিমটা সেটা। আ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আ মিউজিক বিষয়ক, মিউজিকের যে আমার কোর্স আছে এবং কোর্সের রিলেটেড কোনো কিছু জানতে চাইলে আমাকে WhatsApp এ নক দিতে পারেন। ডেসক্রিপশনে নাম্বার দেয়া আছে।